মানে তো মতান্তর আছেই নিজেদের মধ্যে, কিন্তু রাজনৈতিক স্বার্থে সবাই এক থাকে। এখন টিএমসির কাছে গেলে ঘি মাখন পাওয়া যাচ্ছে, তো ওখানেই যাবে সব, যতদিন ক্ষমতায় আছে। তো সেই ক্ষমতাটা কেউ ভোগ করতে যে অনেক সুবিধা আছে ওখানে, যারা বঞ্চিত হবে তারা বিরোধিতা করবে। সেই জন্য পারিবারিক ঝগড়া সেটা এখন রাজনীতির ঝগড়া হয়ে গেছে। আর একটা পার্টিও তৈরি হয়েছে ওখান থেকে, সেই জন্য মতান্তর স্বাভাবিক আছে। 1 বছরে 3বার উত্তরবঙ্গে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কি ভোটের কথা মাথায় রেখে বিজেপির শক্ত ঘাঁটি দুর্বল করার জন্য? দেখুন, ওই পার্টিতে আর কোনো নেতা নেই। মমতা ব্যানার্জি তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেডও বটেন, পার্টিরও হেড। তো যা করার ওনাকেই করতে হয়। এখন তিনি বুঝে গেছেন প্রশাসন চালিয়ে করে ভোট পাওয়া যাবে না, কিচ্ছু হবে না, এত বদনাম হয়ে গেছে। এখন পার্টির মধ্যে পার্টিকে আরও নতুন লোক নিয়ে আসতে হয়। বিজেপির লোকেদের পিছনে লেগেছে ওরা আসার জন্য, প্রলোভন দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, বিরোধীদের মুখ বন্ধ করা, আর যারা যারা সোর্সফুল লোক আছে তাদেরকে কাজে লাগানো পার্টির জন্য, বা চমকে রাখা, যদি না জিতি তোমার সব চলে যাবে। তো মমতা ব্যানার্জি এই কাজে লেগে আছে না, মানে অ্যাডজাস্টমেন্ট করতে লেগেছেন ইলেকশনে। বাঙালি অস্মিতা নিয়ে আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ চাচল কলেজে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিল। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠিক মতো বাঙালি নন হয়তো, সেই জন্য পুড়িয়ে দিল। কার ছবি পোড়াবে, এখন তারাই একদম হয়তো মমতা ব্যানার্জির ছবিও পোড়াবে। যে কালচার তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, প্রতিহিংসা, ধান্দাবাজি, বাঙালি, বাংলা ভাষা ইত্যাদি নিয়ে এই ধরনের ছেঁদো রাজনীতি, এটা পশ্চিমবাংলার মান সম্মানও বাড়ছে না, বাঙালিরও মান সম্মান বাড়ছে না। এই ধরনের রাজনীতি কোথাও চলতে পারে না। যদি ভাষা নিয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনীতি করে লাভ, তাহলে মহারাষ্ট্রে নবনির্মাণ সেনা আজকে ক্ষমতায় থাকতো, তারা মারপিট অনেক কিছু করেছে। তো ভারতবর্ষের মানুষ বেসিক্যালি দেশপ্রেমিক, সারা দেশকে আমরা এক মনে করি, তাই এখানে চন্দ্রযান হলে আমরা গর্বিত হই, ভ্যাকসিন তৈরি করেছি গর্বিত, বিশ্বেতে আমাদের প্রধানমন্ত্রীর সম্মান বাড়ছে, দেশের তো সারা দেশের লোক গর্বিত। এই যে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদের রাজনীতি এর শেষ চলে এসছে। এই রাজ্যে হিন্দি বা ইংরেজি বলতে না পারায় চাকরি যাচ্ছে, আবার এই রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভিন রাজ্যের 31,000 ছাত্র পরীক্ষা দিচ্ছে। মানে এখানে তো ইংরেজি হিন্দি তো শেখাবেই না, বাংলার মাধ্যমে। বাংলা মাধ্যমে শিক্ষার তার চাকরি কোথায়? তাই এখানে দেখুন পাড়ায় পাড়ায় ইংরেজি মাধ্যমে স্কুল হয়ে গেছে, সরকারি বাংলা মাধ্যমে কেউ পড়েই না। কারণ সবাই জেনে গেছে বাংলায় পড়লে বাংলায় চাকরি হবে না, বাইরেই যেতে হবে। তো ইংরেজি হিন্দি পড়ি। সেন্ট্রাল স্কুল, সিবিএসসি আর বাকি সেন্ট্রাল যে বোর্ডের স্কুল কেন এত বেশি এখানে? কারণ ওর মাধ্যমে রেজাল্ট ভালো হয়, আর বাইরে গিয়ে চাকরিও পাওয়া যায়। কেন পশ্চিমবাংলায় বাংলা বাংলা করলে কি হবে? বাংলায় থাকতেই পারবে না কেউ। অবশেষে এসএসসি পরীক্ষা সম্পন্ন হবে, এটা নিয়ে আলোচনা চলছে। শুনুন, এখানে তো এই সরকার আসার পরে পরীক্ষা করে না, বহু পরীক্ষায় প্রথমবার হচ্ছে। পরীক্ষা হলে তার রেজাল্ট হয় না, রেজাল্ট হলে তার চাকরি হয় না। রেজাল্টে পাশ করে আছে, চাকরি হচ্ছে না বলে এসএসসি পাস করার এখানে ধর্ণা দিচ্ছেন। সব ধর্ণাই দিতে হবে। আর যদি চাকরি পেয়ে যায় তাহলে বেতন আর ডিও পাবেন। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি আছে, তো পশ্চিমবাংলায় কিসের ভরসায় লোক? লর্ডস মোড়ে পুজোর ব্যানার লাগানো নিয়ে দুই ক্লাবের মধ্যে ঝামেলা, উঠে আসছে তৃণমূল কাউন্সিলরের নাম। দেখুন, সবই তৃণমূল এখন, চোর ডাকাত পুলিশ সব তৃণমূল, মারপিট যাই হোক দুই দিকেই তৃণমূল। এই ক্লাবও তৃণমূল টাকা পাচ্ছে সরকারের, ও ক্লাবও পাচ্ছে, তারপরে চাঁদা তুলতে গিয়ে আবার মারামারি হচ্ছে। আর প্রত্যেক ক্লাবের পেছনে কোনো না কোনো নেতা, মন্ত্রী, কাউন্সিলর আছে, আর সেখানে গন্ডগোল হচ্ছে। প্রত্যেক জায়গায় যা গন্ডগোল হচ্ছে এখন টিএমসির ভিতরের গন্ডগোল, সবই রাজনীতিক গন্ডগোল অন্যভাবে দেখানো হচ্ছে।